হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক বন্ধুদেরই কমেন্ট আছে, অনেক বন্ধুরা এই সেলাই পিস কিভাবে তৈরি করতে হয় বা সহজভাবে সেলাই পিস তৈরি করা কিভাবে হয় সেটা তোমাদের দেখাবো। তো যেসব বন্ধুদের কমেন্ট আছে তাদের কমেন্ট মাথায় নিয়ে আজকে ভিডিও। তো তোমাদের প্রত্যেকেই বলবো, তোমরা যদি আমার ভিডিও দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে যদি দেখো, আশা করি তোমরা অবশ্যই এটা করে ফেলতে পারবে সহজভাবেই। তো চলো, তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একে অপরকে বন্ধুদের শেয়ার করো। ঠিক আছে, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টই আমার ভিডিও বানাবার উৎসাহ আরও বাড়বে। ঠিক আছে, তো চলো তোমাদের দেখাচ্ছি সহজভাবে কীভাবে সেলাই পিস তৈরি করা হয়। চলো পেজ সেটিং করে নিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু এডিট করি না ভিডিওতে। আমি যে ভিডিও তোমাদের স্ক্রিন রেকর্ড দেখাই, আমি কিন্তু তাতে কোনো আমার এডিট মানে সফটওয়্যারে বলো, কোনো এডিট অপশান তোমাদের মধ্যে রাখি না, কারণ এডিট করলে হয়তো তোমাদের হয়তো ভিডিওটা আরও দেখতে ভালো লাগবে, একটা ভালো লাগার ব্যাপার থাকে, কিন্তু আমি যতটুকু দেখাই তোমাদের রিয়েল দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা সেই মতনভাবে ঠিকঠাক মতনভাবে অপশান বাই অপশান তোমরা কাজটা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো চলো আমি একটা নর্মাল একটা মাপ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, চলো আগে মাপ নিয়ে নিই। সেন্টারে 0 এন্টার, 10x10 মধ্যে আমি একটা দুটো 2D করছি। ঠিক আছে, সিম্পল একটা আমি দেখো দুটো তৈরি করে তোমাদের সহজভাবে সেলাই দেখাবো। সবাই অনেক রকমভাবে সেলাই করে, আমি যেভাবে করি তোমাদের সেটাই দেখাবো, কারণ সবটা বুদ্ধির খেলা, বুদ্ধির কাজ। তোমরা যতটা বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারবে ততটা সেইভাবে আগে বাড়বে। ঠিক আছে, আমি মোটামুটি একটা অফসেটে জাস্ট একটা পজিশান দেখাবার জন্য আমি নিলাম। দেখো এই শেপটা আমি অন্যরকমই দেবো তোমাদের, জাস্ট হালকা বোঝাবার জন্য জাস্ট এটা এরকম নিলাম। পয়েন্ট তোমাদের যতটা দরকার পয়েন্ট নেওয়ার চেষ্টা করো। এই পয়েন্ট নিয়ে তোমাদের একটা ভিডিও দেখিয়ে দেবো। পয়েন্টও অনেক কাজ আছে, তো অনেক সবাই জানে, অনেক সবাই জানে না। তো যারা জানে না তাদের জন্য আমার ভিডিও। ঠিক আছে, যাতে আমার ভিডিও দেখে তারা কিছু অর্জন করতে পারে। ঠিক আছে, এটা একটু রিভোল্ভ মেরে নিচ্ছি। ঠিক আছে, ভিডিওটা একটু লম্বা হবে, বড় হবে। ঠিক আছে, তোমাদের এটুকু বলবো,
তোমরা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো, আরামসে ঠিকঠাক মতন কাজ তোমরা শিখে যাবে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, মাথায় যদি নিয়ে নিতে পারো খুবই ভালো। যদি মাথায় যদি না নিতে পারো তাহলে তোমাদের খাতায় নোট করতে হবে। নোট দেখে প্র্যাকটিস করার চেষ্টা করো, তোমরা শিখে যাবে। চলো, এই পিসটা আমি মোটামুটি যত 2D সুন্দরভাবে নেচার দেবে বা পয়েন্টে সুন্দরভাবে সেভ করবে, তত কাজের নেচার ভালো হবে। ঠিক আছে, এইটা আমি সরিয়ে দিচ্ছি। এবারে একটা অন্য 2D করছি। ঠিক আছে, এটা একটা 2D করলাম, মন থেকেই করলাম জাস্ট। ঠিক আছে, কিন্তু তোমাদের যেরকম ডিজাইন থাকবে সেই মতনভাবে তোমাদের 2D করতে হবে, যাতে পাথর বসে। ঠিক আছে, পাথর বসা ঠিকঠাক মতন বসা চাই। পাথর যদি ঠিকঠাক না বসে তাহলে সমস্যা হয়ে যাবে। পাথর কিভাবে পিসে মেজারমেন্ট নিতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, মনে করো তোমাদের এখানে 2 লাইনের পাথর হবে, পাথরের একটা মেজারমেন্ট নিতে হবে, সেই অনুযায়ী তোমাদের এই 2D করতে হবে। জাস্ট এটা তোমাদের সেলাই পিস দেখাচ্ছি, সেই কারণে মোটামুটি একটা 2D করলাম। চলো, এবারে আমি এটা প্যারালাইটে তুলি, 0 এন্টার। মোটামুটি একটা খাল দিচ্ছি। PJ প্রজেক্ট। ঠিক আছে, এটা এটা PJ সেম প্রজেক্ট করে তুলে দিলাম। ঠিক আছে, তো তোমরা এটা প্যাচ করতেও পারো বা এখানে লাইন নিয়ে তোমরা শিফট করেও সারফেস করতে পারো। ঠিক আছে, আমি প্যাচ করছি। ঠিক আছে, সিলেক্ট করলাম, কেটে দিলাম। এটাও সেম, সরি, প্যাচ 1 2 3 4। ঠিক আছে, এইখানে তোমরা
সারফেস নিয়েও নেচার দিতে পারো পয়েন্ট নিয়ে, ঠিক আছে। এটা আমি অফসেট করছি, অফসেট 1.2 এন্টার, ঠিক আছে। 1.2 নিলাম। দেখো এবারে তোমাদের যেটা মেন সহজভাবে যে সেলাই হয় সেটা তোমাদের দেখাবো। সবাই অনেক রকমভাবে করে, আমি আবারও বলছি। কেউ দেখো এই ডুপ্লিকেট এই কার্ভগুলো আমি ডিলিট করছি। বুদ্ধির কেউ ডবল ডুপ্লিকেট এজ নিয়ে এখানে কার্ভ নিয়ে নেয়, ঠিক আছে, কার্ভ নিয়ে নিল। আবার কেউ এখানে দেখতে পাচ্ছ যে ডুপ্লিকেট বর্ডার, এটা নিয়েও কিন্তু কার্ভ নেওয়া যায়, ঠিক আছে। কোনো সময় নেয়, কোনো সময় নেয় না। নেয় না বলতে কি, অফসেটের সময় ধরো আমি এখানে একটা সারফেস নিলাম, তোমাদের ভালোভাবে বোঝাচ্ছি, ভালোভাবে মাথায় নাও। ধরো এখানে একটা সারফেস নিলাম, দুটো সারফেস নিলাম, ঠিক আছে। এই বর্ডারগুলো, এই কার্ভগুলো আলাদা, যেটা নিলাম আগে। এখানে দেখো সারফেস কার্ভ, এখানে দেখো ডুপ্লিকেট বর্ডার। এই সারফেসের উপরে ক্লিক করলে পুরো এটা পুরো একটা কার্ভ, ঠিক আছে, বর্ডার। এটাও সেম, এখানে তোমরা সারফেস ক্লিক করে রাইট ক্লিক করলে এটা বর্ডার চলে আসছে জোড়া, ঠিক আছে। এখানে পুরো জয়েন। এবারে এটা থেকে অফসেট কার্ভ নিয়ে সারফেস নিলাম, 0.2 দিচ্ছি প্রথমে। দেখো এটা নেয় কন্ট্রোল জেড, ঠিক আছে। আবার এটা দেখাচ্ছি, এটা সিলেক্ট করে এখানে দেখো অফসেট কার্ভ অ্যান্ড সারফেস সিলেক্ট 0.2 এন্টার। দেখো এটা নিয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। বুঝতে পারছো নিশ্চয়ই এটা। এবারে আবার আমি যে সেলাইটা করব, কতটা স্লাইস করব, যে সেলাই যে পার হয় সেই পারটা কতটা স্লাইস করব, তো সেটা তোমাদের এখানে নিতে হবে। ধরো 0.4, ঠিক আছে। তোমরা যতটা স্লাইস করবে ততটা কিন্তু তোমাদের সেইভাবে নিতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে তোমরা? দেখো এখানে সবাই অনেক রকমভাবে করে, আমি সব রকমের তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেক রকমভাবে তোমরা এটা নিতে পারো। ধরো এই কার্ভটাকেও যদি মনে করো কত নামাবে, এখান থেকে এটা কত নামাবে, পয়েন্ট কত ডিপ করবে, 0.2, 0.3, 0.4, যেরকম ডিপ করবে এটা কিন্তু এখানে ক্লিক করে -0.3 করছি, ঠিক আছে। আমি কিন্তু এটা দেখো নামিয়ে দিয়েছি। এখান থেকে বুঝতে পারছো, একটাই দেখাবো, একটা দু রকম করলাম। এই প্রসেসটা দেখে নাও, যেটা সহজ মনে হয় তোমাদের সেটা
করবে সেই পদ্ধতিতে করবে, ঠিক আছে। আমি কেউ কেউ এখানে সারফেস নিয়েও করে, কেউ কার্ভ নামিয়েও করে, কিন্তু তোমাদের জয়েন্টে এই যে এটা জয়েন্ট কার্ভ আছে সেটা ক্ষেত্রে সমস্যা হবে না। যদি কাটা থাকে সেখানে সমস্যা হবে। এরকম যে কাটা আছে দেখো এখানে যে আছে কার্ভ কাটা আছে সেখানে ক্ষেত্রে সমস্যা হবে। সারফেস নিয়ে অনেক রকমভাবে বুদ্ধির খেলা, ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। এটা সারফেসটা কেটেও তুমি কন্ট্রোল জেড করছি, দেখো এটা সারফেসটা কাটা যেতে পারে, এটাকে নিচে নামিয়েও তোমরা সারফেস করতে পারো। দেখো আর এটা যে আমি সারফেসটা নামিয়ে নিচ্ছি, এখানে ক্লিক করলাম, -0.3 এন্টার, ঠিক আছে। এবার দেখো আমি এটা হাইড করে দিচ্ছি, আমার এই কার্ভ দরকার নেই। আমি একটা কার্ভ নিলাম, এখানে এন, এখানে এন, ঠিক আছে। আমি শিফট 2 করে নিচ্ছি, শিফট 2, এখানে একটা, এখানে একটা, না এটা বর্ডারটা নিয়ে নিই, বর্ডার নিয়ে নিলাম। এবারে শিফট 2, এখানে, 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 দেখো এখানে এটা আমি জয়েন করে নিলাম, ঠিক আছে। এবারে এখানে আমার সারফেসটা আছে কিন্তু, ঠিক আছে। হালকা একটু জাস্ট স্লাইড তুলে দিলাম, দেখো এখানে হালকা তুলতে হবে, ঠিক আছে, ঠিক আছে। কোনো কোনো সময় কাটে, কোনো কোনো সময় কাটে না। কন্ট্রোল জেড করে দেখছি, দেখো আমি এটাই কাটছি, কোনো কোনো সময় কেটে যায় সারফেস বি ও, দেখো কাটে কি কাটে না, কাটতেও পারে নাও পারে। আবার কোনো কোনো সময়, চলো এটা ক্লিক আর এটা ক্লিক, কেটে গেছে, ঠিক আছে। দেখো, ঠিক আছে। আর যদি মনে হয় যে কাটে নে, তাহলে তোমরা কি করবে, এইটা আছে সারফেসটা যে আছে, হালকা জাস্ট একটু এই পিস থেকে তুলে দেবে, এর থেকে উঠে থাকলেই কেটে যাবে, ঠিক আছে। কাটতে চায় না, কোনো কোনো সময় কাটতে চায় না, সেটা তোমাদের বলে দিলাম। যদি মনে হয় দেখছো যে কাটছে না, তাহলে কি করবে, একটু মুভ করে স্লাইড তুলে দেবে, 0.01 0.02 এর মতন তুলে দেবে, তাহলে অনায়াসে কেটে যাবে। চলো বি ও, ঠিক আছে। দেখো ইজি কেটে গেল এইভাবে। এটা হচ্ছে আমার যে বসে যে কাটলাম, এটা হচ্ছে তার সারফেস, আর এটা সলিড একটা পিস ছিল। এই যে প্রসেস হচ্ছে আমার কাছে সেটা খুবই ইজি। আমি এইভাবেই সেলাই যে আমাদের পিস হয় সেই সেলাই পিস এইভাবে আমি তৈরি করি। তো এটাও সেম, শুধু এটা বলে নয়, যে কোনো পিস যদি কোনো সেলাইয়ের রিকমেন্ড থাকে, যদি কোনো সেলাইয়ের রিকমেন্ড থাকে তাহলে এইভাবে তোমরা খুব সহজভাবেই কাটতে পারবে, ঠিক আছে। এবারে তোমাদের বলে দিই, এই যে পার্টটা আমি 0.2 দিয়েছি, এই যে স্ল্যাশটা নেমেছে এটা আমি 0.3 দিয়েছিলাম, ঠিক আছে। তো এটা 3 আর এটা 0.2। এবার তোমাদের যদি এখানে যদি কারো স্ল্যাশ কম লাগে তাহলে তোমরা সেই মতনভাবে দিতে পারো। আমি এটা মাপছি, এটা এখন কম বেশি আছে হয়তো, ঠিক আছে। তোমাদের
মেপে দেখাচ্ছি। এখান থেকে এখানে দেখো, এটা যেহেতু এটা একটা চওড়াতে, মানে এখান থেকে এটা এতটা ডিস্টেন্স ছিল, প্লাস সেটা ডিপ হয়েছে, ডিপ হয়ে দেখো এতটার মতন বেড়েছে। ঠিক আছে, এবার এই নয় যে আমি যে এখান থেকে এটা অফসেট কার্ভ নিয়েছি সেটা ততটাই হবে, তার বেশি হবে, কিন্তু তোমাদের এটা আইডিয়া করে নিতে হবে যে আমার এটা স্ল্যাশটা এটা যে বেশি দাঁড়াচ্ছে সেটা যদি পারফেক্ট করতে হয় তাহলে তোমাদের এটা আরও স্ল্যাশটা কম নিতে হবে। ঠিক আছে, অফসেটটা কম নিতে হবে, এখান থেকে এখানে তোমাদের 0.3 নিতে হবে। সেটা বুঝে তোমাদের কাজটা করতে হবে। ঠিক আছে, কারণ এটা ডিপ এক তো নিচে পড়ছে, পয়েন্ট যে 3.2 যে যেরকম পারে, যা রিকমেন্ড থাকে যেরকম সে ডিপটা দেয়, ডিপটা হচ্ছে রিকমেন্ডের ওপর ব্যাপার। আর এই যে স্ল্যাশটা করলে এটা কেউ কমও করে কেউ বেশি করে, এটা যদি কম করতে তাহলে এটা একটু খাড়াই বেশি হতো। ঠিক আছে, এটা যে স্ল্যাশ বেশি দেখছো সেটা একটু খাড়াই বেশি হতো। ঠিক আছে, এটাই ডিপেন্ড। তো যে কোনো পিস তোমরা এরকম ইজিভাবে সেলাই পিস করতে পারো। তোমরা যারা এখনো পর্যন্ত ঘুরিয়ে সেলাই পিস করো, তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা এখানে একটা ডুপ্লিকেট সারফেস নিও। সারফেস নিয়ে যদি এই আমাদের এখানে যে ডুপ্লিকেট বর্ডারটা আছে সেটার যদি না নিয়েও হয়, তোমরা মনে করলে সিঙ্গেল কার্ভ নিয়েও এখানে অফসেট কার্ভ আর সারফেস, ঠিক আছে, নিয়ে নিতে পারো। এটা 4 দিলাম দেখাচ্ছি বোঝাবার জন্য। ঠিক আছে, এরকমভাবে নিয়ে, ঠিক আছে, আবার যেটা স্ল্যাশ দেবে এই যে এখানেরটা, এই যে এটা আমি ধারেরটা বেশি নিয়ে দেখাচ্ছি। তোমরা ধারের যেরকম রিকমেন্ড থাকবে 0.1 হলে 0.1 নেবে, 0.15 হলে 1.5 নেবে। আর তারপরে যেটা আমাদের এই যে সেলাই বেশি যেটা দেখায় সেটা যার যেরকম রিকমেন্ড থাকবে সেটা এখান থেকে নিয়ে এবারে এগুলো ট্রিম করে কেটে বাদ দিয়ে সারফেসটা এখানে নামিয়ে নিচে যতটা ডিপ দেওয়া দরকার ডিপ দিয়ে তারপরে সেম প্রসেসে তোমরা সারফেস করে এটা স্প্লিট করে কেটে দিতে পারো, তাহলে অনায়াসে তোমাদের সেলাই পিস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, কতটা কি বুঝতে পারলে তোমরা একটু ভিডিওতে জানাবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করার চেষ্টা করো, কমেন্ট করো, আমি প্রত্যেকটা কমেন্ট দেখার চেষ্টা করি, দেখে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ আমি চাই তোমাদের যাতে কোনো প্রবলেম না থাকে, ডাউট না থাকে, সেটা আমি ক্লিয়ার করে দিতে চাই। আমি যতটা পারি সময় দিই তোমাদের জন্যই দিয়ে থাকি, কারণ তোমরা যদি ভিডিও ঠিকঠাকভাবে দেখে কাজ প্র্যাকটিস করতে পারো আরামসে তোমরা ভালোভাবে কাজ শিখে যাবে ঘরে বসে। কোনো ইনস্টিটিউটে আমার মনে হয় না যেতে লাগবে, যদি ভালোভাবে ফলো করো ভিডিও আর নোট করে যদি প্র্যাকটিস করো তোমরা ঘরে বসেই এই কাজ শিখতে পারবে। তাই তোমাদের এটুকু বলবো, তোমরা পাশে থেকেও সাপোর্ট করো, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। আমি চাই তোমাদের পাশে থাকতে, তোমরাও আমার পাশে থেকেও সাপোর্ট করো, যাতে তোমাদের সবসময় ভিডিও আমি দিয়ে যেতে পারি, দেখিয়ে যেতে পারি, যাতে কিছু তোমরা শিখে কাজ তৈরি করতে পারো। ঠিক আছে, ডিজাইন অনেক রকমের হয়, অনেক ধরনের হয়, সেটা তোমরা আমার ভিডিও সব ধরনের ভিডিও দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ ভিডিও প্লে লিস্টে দেওয়া আছে। তো সেই মতনভাবে তোমরা ভিডিও দেখে কাজ প্র্যাকটিস করতে পারো ঘরে বসে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।